আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আখ লাগানোর সময় কি সমস্যা হলো সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এছাড়া আখ কিভাবে বপন করতে হয় এবং এর কি নিয়মকানুন সেটা নিয়ে আলোচনা করব। তো এই আখটা হলো ফিলিপাইনের কালো আখ নামে পরিচিত। এটা আমরা অনলাইন থেকে অর্ডার করে আনছি। প্রতিটা কাণ্ডে বা যেটাকে অনেকে চোখ বলে থাকে, তো প্রতিটা চোখ তাদের থেকে আমরা কিনছি 3 টাকা 50 পয়সা দরে। বাড়িতে আসতে আসতে কুরিয়ার খরচে অন্যান্য খরচ নিয়ে প্রায় 4 টাকা করে পড়ছে। তো এই জাতটা অনেক লম্বা এবং উচ্চ ফলনশীল এবং অধিক মিষ্টির একটা আখ। এটা বাংলাদেশে এই জাতের আখ আছে যেগুলা গ্যান্ডারি নামে পরিচিত। তো এই আখটা খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু এবং অধিক ফলনের জন্য ইদানিং এটার চাষাবাদ অত্যাধিক বেড়ে গেছে। তো এটা আমরা জামালপুর থেকে এক ভাইয়ের কাছ থেকে অনলাইনে অর্ডার করে আনছিলাম। তো এটার জন্য প্রথমে মাটি কুপিয়ে ভালো ঝরঝরে করতে হবে, তারপরে এটার উপরে আখ বসাইতে হবে। তো আমরা মাটি ঝরঝরে করে আখটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমাদের একটা সমস্যা হয়ে যায়। এই আখটা লাগানোর আগে অবশ্যই এটাকে ছত্রাকনাশক ওষুধ দিয়ে এটাকে ছত্রাক মুক্ত করতে হবে। তো আমরা এই কাজটা করি না, এটা আমাদের একটা বড় ভুল হয়ে গেছিলো। এই দেখেন আমাদের প্রায় সব আখ লাগানো হয়ে গেছিল। তো এটা লাগানোর পরে আমাদের খেয়াল হয় যে এটাকে ছত্রাকনাশক করতে হবে। তারপর আমরা সেগুলো আবার পুনরায় তুলে ফেলি, তারপরে ছত্রাকনাশকের জন্য প্রস্তুত করি। তো ছত্রাকনাশক 100 গ্রামের একটা ঔষধ 1 গ্রামের মধ্যে ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপরে এই আখের কাণ্ডগুলো 15 থেকে 20 মিনিট সেই ছত্রাকনাশক ওষুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এগুলো আবার পুনরায় এই যেভাবে আমরা মাটিতে এরকমভাবে রাখছিলাম এভাবে রেখে এটার উপর দিয়ে বালি অথবা মাটি গুঁড়া সুন্দর করে অনেক ভালো করে গুঁড়া করতে হবে। তো গুঁড়া করে ওটার উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। তো আমরা ছত্রাকনাশক করার জন্য এই হাতে করে এরকম পানি এনে তারপর এটার মধ্যে গুলেছিলাম। তো এই ছত্রাকনাশকটার জন্য আমরা গোল্ড হোপ নামে একটা ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করছিলাম। এই ওষুধটা আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করে ভালো ফলাফল পাইছি, সেজন্য এটাই আমরা ব্যবহার করি, এই কোম্পানির ওষুধটা। তো এটা আমরা এভাবে দিয়ে তারপরে এটার থেকে চারা বের হলে ওই চারাটা যেই জমিতে আমরা লাগাবো সেখানের জন্য প্রস্তুত করে তারপর আমরা এখান থেকে নিয়ে লাগাবো। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিস্তারিত বলবো যে এটা কিভাবে লাগাতে হয়। তবে আমরা আজকে যেটা দেখালাম যে চারা ওঠানোর জন্য প্রস্তুত কিভাবে করতে হয় সেটা নিয়েই আলোচনা করলাম। তো ভালো থাকবেন সবাই।